আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন সূরা নিসার 59 নম্বর আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা নিসা 59 নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহকে মান্য করো এবং রসুলকে মান্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আদেশ দানের ক্ষমতা সম্পন্ন তাদেরকেও মান্য করো। ফাইন তানাযাতুম, যদি তোমরা কোনো বিষয়ে মতভেদে লিপ্ত থাকো, ফিশাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, তাহলে তোমরা সেটা প্রত্যাপন করো আল্লাহর কাছে এবং তার রসুলের কাছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই উত্তম এবং সবচেয়ে ভালো রেজাল্ট। তাহলে এর গ্রামাটিক্যাল অনুযায়ী ব্যাখ্যা করলে হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা মানে হচ্ছে হে বা ও, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাযীনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে তোমরা যারা ঈমান এনেছো। আতিউল্লাহ, আতিউ মানে তোমরা অনুসরণ করো বা আনুগত্য স্বীকার করো। আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূলা, এবং রসুলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আদেশ দানের ক্ষমতা সম্পন্ন তাদেরকে মান্য করো। উলু এটা আসছে হচ্ছে জু, জালপেখ জু মানে হচ্ছে বিশিষ্ট, মানে হ্যাভিং অর কন্টেইনিং, ওরই প্লুরাল হচ্ছে উলু। প্লুরালের পরে প্লুরালের আগে বা পরে আরবিতে উলু বসবে। উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ক্ষমতা সম্পন্ন মানে যারা অথরিটি হোল্ড করে তাদের কথা মান্য করো। ফা ইন, ফা মানে অতঃপর, ইন মানে যদি, তানাযাতুম, তানাযা মানে মতভেদ লিপ্ত হওয়া, তানাযাতুম মানে তোমরা যদি মতভেদে লিপ্ত থাকো, ফি মানে মধ্যে, শাইইন মানে যে কোনো কিছুতে যদি তোমাদের মতভেদ হয়, ফা রুদ্দুহু, ফা মানে অতঃপর, রুদ্দু মানে তোমরা প্রত্যাবর্তন করো বা ওইটা ব্যাখ্যার জন্য এগিয়ে যাও। হু ব্যাখ্যার জন্য সমর্পণ করো, হু মানে ওইটাকে, মানে যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ হয় তাহলে ওই মতভেদের বিষয়টা তোমরা আল্লাহ এবং তার রসুলের কাছে প্রত্যাবর্তন করো, মানে রেফার করো, মানে আল্লাহ এবং তার রসুল কি বলে, আল্লাহর কোরআনে কি বলে এবং হাদিসে কি বলে সেই সংক্রান্তে তোমরা ব্যাখ্যা গ্রহণ করো। ইন যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, তুমিনুনা বিশ্বাসী, বিল্লাহি আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, ইয়াউমি মানে দিন এবং আখির মানে পরকাল বা লাস্ট ডে, যদি তোমরা পরকালের দিবসের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। জালিকা এটাই, খয়রু মানে উত্তম, ওয়া আহসানু এবং সবচেয়ে ভালো, হাসানা মানে উত্তম, এর সুপারলেটিভ হচ্ছে আহসানু দ্য বেস্ট, তা'ওয়িলা মানে ব্যাখ্যা বা কর্ম, এটাই বা পন্থা, এটাই সবচেয়ে উত্তম পন্থা। তাহলে এখানে সূরা নিসার 59 নম্বরে বলছে যে হে তোমরা যারা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো। তাহলে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য আমরা কিভাবে করব? আল্লাহর অনুগত্য এবং রাসূল, আল্লাহর অনুগত্যও যা, রাসূলের অনুগত্যও তাই। এটা হচ্ছে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের যতগুলো আয়াত নাজিল করেছেন, কোনো আয়াতই সরাসরি মানব জাতির সাথে আল্লাহ কথা বলেননি। আল্লাহ প্রতিটা আয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে মানব জাতির জন্য বলেছেন। মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে প্রতিটা আয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে প্রথিত করে দিয়েছেন। তাহলে এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলছেন এগুলো আল্লাহরই কথা তিনি বলেছেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতিটা কথা আমাদের বিশ্বাস করা মানেই আল্লাহকে বিশ্বাস করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের করতে বলেছেন সেটা করা, যেটা করতে নিষেধ করেছেন সেটা না করাই হচ্ছে রসুলের আনুগত্য করা। আর রসুলের আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা। কারণ মহান আল্লাহ তাআলা সরাসরি আমাদের সাথে কোনো বিষয়ে কথা বলেননি, তিনি তার প্রতিটা কথা ওহীর মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়েছেন এবং সেই বিষয়টাই
পবিত্র কোরআনের বাণীগুলোই মহান আল্লাহ তাআলা তার সাহাবীদের কাছে পড়ে শোনাইছেন, তাদেরকে ব্যাখ্যা করে শোনাইছেন। এভাবেই আল্লাহর আদেশগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে শোনাইছেন এবং ব্যাখ্যা করে বুঝিয়েছেন। তাহলে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা মানে এবং তার আনুগত্য করা মানেই আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর আনুগত্য করা। তারপরে এখানে আসছে, এখানে আল্লাহ আরো বলছেন, তোমরা আরো আনুগত্য করো উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা অথরিটি মানে আদেশ দানের, আমরি মানে হচ্ছে আমর মানে নির্দেশ, আমির মানে নির্দেশ দাতা, আর আমর বা আমরি আমরু এটা মানে নির্দেশ, মানে তোমাদের মধ্যে যারা নির্দেশ দানের ক্ষমতা সম্পন্ন। এখন এই নির্দেশ দানের ক্ষমতা সম্পন্ন কারা? ইসলামিক রাষ্ট্র হলে খলিফা মানে এক কথায় রাষ্ট্রপ্রধান, খলিফা রাষ্ট্রপ্রধান, এরা হচ্ছে উলিল আমরি মানে এরাই অথরিটি, আদেশ দানের ক্ষমতা সম্পন্ন, এদের অথরিটি আছে, আদেশ দানের ক্ষমতা রয়েছে। সুতরাং রাষ্ট্রপ্রধান, খলিফা, তারপরে মন্ত্রী, মিনিস্টার, এসপি, ডিসি, ধর্মীয় নেতা, এরা সবাই এই উলুল আমরের অন্তর্ভুক্ত। এরা যদি আমাদের কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ আমাদের মানতে হবে। কিন্তু এর পরেই আল্লাহ বলছে, যদি এদের নির্দেশের যে কোনো বিষয়ে আমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতভেদ হয়, এই উলিল আমরি কোনো ধর্মীয় নেতা বা রাষ্ট্রীয় প্রধান, এসপি, ডিসি, মন্ত্রী, এমপি বা মেম্বার, চেয়ারম্যান, এমনকি পরিবারের প্রধান, গোত্র প্রধান, এরা উলিল আমরির অন্তর্ভুক্ত। একটা ফ্যামিলিতে স্বামী তার স্ত্রীকে নির্দেশ দিবে, সেখানে সেই স্বামী উলিল আমরির অন্তর্ভুক্ত। তারপরে যে কোনো গোত্র প্রধান, সেও উলিল আমরির অন্তর্ভুক্ত, মানে সেও হি হ্যাজ অলসো দ্য অথরিটি টু কমান্ড আদার্স। তাহলে এই যে উলিল আমরি, এরা যদি কোনো নির্দেশ দেয়, সেই নির্দেশটা যদি পবিত্র কুরআন এবং হাদিস অনুযায়ী হয় তাহলে সেটা মানতে হবে। কিন্তু যদি পবিত্র কুরআন এবং হাদিসের বিরোধী কোনো কথা হয়, যদি মতভেদ হয় যে এটা আল্লাহ এবং আল্লাহর রসুল বলেছেন কিনা, এরকম যদি কোনো সন্দেহ হয় বা কোনো মতভেদ লিপ্ত হয়, তাহলে আল্লাহ বলছেন সেই আদেশ মানা যাবে না। সেই আদেশ না মেনে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে এই বিধানটা মিলিয়ে নাও যে আল্লাহ এবং আল্লাহর রসুল এ ধরনের বিধিনিষেধ দিয়েছে কিনা, এ ধরনের নির্দেশ দিয়েছে কিনা। যদি দেয় তাহলে তোমরা মানো, না দিলে মেনো না। এজন্যই আল্লাহ বলছেন যে ফাইন তানা ধাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মতভেদ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের কাছে এটা ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো, তা না হলে তোমাদের পরকালের কঠোর শাস্তি পেতে হবে। আর এই যে আল্লাহ এবং রসুলের কথার সাথে মিলিয়ে নেয়া, এটাই যালিকা খয়রু, এটাই হবে ভালো একটা সিদ্ধান্ত, ওয়া আহসানু তা'বিলা, এবং উত্তম একটা কর্মপন্থা। তাহলে এই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ আমাদের এটাই বলছেন যে তোমরা এই ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে মান্য করো এবং তোমাদের মধ্যে যারা আদেশ দানের ক্ষমতা সম্পন্ন তাদেরকে মান্য করো। তাহলে আদেশ দানের ক্ষমতা সম্পন্ন কারা? রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রের প্রধান হলে খলিফা, আবার মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, মেম্বার, চেয়ারম্যান, এমনকি গোত্র প্রধান, এমনকি পরিবারের যে নির্দেশ দানের ক্ষমতা সম্পন্ন, সেও উলিল আমরির অন্তর্ভুক্ত। আর এদের নির্দেশ মানতে হবে যদি তারা আল্লাহ এবং রসুলের বিধান অনুযায়ী কোনো আদেশ দেয়। যদি আল্লাহ এবং তার রসুলের বিধানের বিপরীত কোনো বিধান দেয় তাহলে সেটা আল্লাহ মানতে নিষেধ করছেন। আর এখানে অনেকেই এই সূরা নিসার 59 নম্বর আয়াতের একটা অংশের শুধু অর্থ তুলে দেন, কিন্তু পরে যে আরো অংশ আছে এটুকু তুলে দেন না। সেটা আমি আবারও পড়ে শোনাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহকে মানো এবং আল্লাহর রসুলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আদেশ দানের ক্ষমতা সম্পন্ন তাদেরকেও মানো। ফাইন, অতঃপর যদি তানাযাতুম, তোমরা মতভেদে লিপ্ত হও, ফি শাইইন, যে কোনো বিষয়ে, ফারুদ্দুহু, তাহলে এটাকে তোমরা ফিরিয়ে দাও, ইলাল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে। ইন কুনতুম, যদি তোমরা তুমিনুনা, বিশ্বাস করে থাকো, বিল্লাহি, আল্লাহকে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের দিনকে, যালিকা, এটাই, খয়রু, উত্তম, ওয়া আহসানু, এবং সর্বোত্তম, তা'বিলা, কর্মপন্থা।